আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। আমি ভারতের হুগলির একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূর। আজকে যেহেতু শবে বরাতের দিন, তো সেহেতু আমাদেরকে কিন্তু আজকে অনেক কাজ করতে হবে। সকলেই জানো শবে বরাতের দিনে অনেক রকম কাজ থাকে। অনেকেই কিন্তু আবার বিভিন্ন রকম রুটি, সিমুই, বিভিন্ন রকম মাংস সব কিছু রান্নাবান্না করে। তো আজকে আমাদের অনেক কাজ আছে, সেই কাজগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি চলে এলাম সকাল সকাল বিছানাগুলো তুলে নিতে। এখন আমি আমার যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটা সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। আর এখানে ছোট ছোট বালিশগুলো হচ্ছে আমার জোহান বাবুর। তো এই জোহান বাবুর বালিশগুলোও কিন্তু সরিয়ে রেখে দিয়েছি। আর এই পাতলা যে কম্বলটা আছে এটা কিন্তু আমার জোহান বাবুই গায়ে দেয়। যেহেতু ঠান্ডাটা এখন একটু কম হয়ে গেছে, তাই ওকে কিন্তু এই পাতলা কম্বলটাই দেওয়া হয়, কারণ ও কিন্তু রাতের দিকে বেশ ঘেমে যায়। এই পাতলা কম্বলটাও কিন্তু ও রাতের দিকে রাখতে চায় না, গা থেকে কিন্তু ফেলে দেয়। তাও কিন্তু একটু একটু চাপা দিয়ে রাখতে হয়, কারণ ভোরের দিকটা একটু বেশ ঠান্ডা আছে। এখনও কিন্তু আমার বাড়ির সকলে ওঠেনি, কারণ আমি শুধুমাত্র উঠেছি। উঠে কিন্তু আমার যে সকলের যে যাবতীয় কাজ থাকে সেগুলি সেরে নিচ্ছি। এরপর কিন্তু আমি জোহানবাবুকে স্কুলে পাঠিয়ে দেব। এখন কিন্তু আমি এই যে আমার এদিকে একটা চেয়ার রাখা থাকে, সেই চেয়ারে কিন্তু আমি আমার যাবতীয় বিছানার উপরে যেসব জিনিসগুলো থাকে, লেপ, কাঁথা, কম্বল, বালিশ সব কিছুই কিন্তু আমি সেই চেয়ারে রাখি, কারণ আমি বিছানার উপরে কোনো জিনিস রাখা আমার ভালো লাগে না। সেই জন্য আমি ওখানেই কিন্তু রাখতে পছন্দ করি। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার পায়ের নিচে এই যে একটা কাঁথা, এই কাঁথাটাকে কিন্তু দিয়ে রাখি, কারণ ওদিক দিয়ে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। আর এদিকটায় কিন্তু ঠান্ডাটা ভাব আসে বলে ওই জন্য কাঁথাটা দিয়ে রাখলে কিন্তু বেশ গাঢ় হয়। এখন কিন্তু আমি জানালাটা খুলে দিলাম, একটু রোদ রোদ মতো উঠে গেছে। তো সকালের দিকে যে সকালের যে রোদটার আবহাওয়াটা ওটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমার স্কিনের একটু সমস্যার জন্য ডাক্তার আমাকে ভারী রোদে বেরোতে বারণ করেছে, বলেছে এই সকালের যে রোদটা ওঠে সেই রোদটাতেই তুমি বেরিয়ে গায়ে লাগাবে রোদ। তারপরে কিন্তু যে বেলার রোদটা হয় সেই রোদটাতে কিন্তু আমার যাওয়া বারণ আছে। তো গ্রামের মানুষ যেহেতু বিভিন্ন রকম কাজ থাকে, সেহেতু কিন্তু অতটাও মানতে পারি না। তবে ডাক্তার আর একটা কথা বলেছেন যে যদি অনেক রোদেতে বেরোতে হয় তাহলে কিন্তু শীত ও গ্রীষ্ম সবসময় কিন্তু ছাতা ব্যবহার করতে হবে। তো সবটা হয়তো মানতে পারি না ডাক্তারবাবুর কথা, তো সবসময় আমার গায়েতে ওড়না থাকে, সেই জন্য একটু অতটা কিন্তু অসুবিধা হয় না। তো এখন আমার বেশ রোদ উঠে গেছে, আর আমি কিন্তু জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে এখানে চলে এসেছি শুকোতে দিতে। আর ছাদটায় কত রোদ দেখতে পাচ্ছ, আজকের রোদটা কিন্তু বেশ ধোয়া সুতোর মতো, আর ঠান্ডাটাও কিন্তু ছিল জমকালো। তাই সকাল সকাল কিন্তু আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটা সেরে আমার জোহনবাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড় ধুয়ে ছাদে রোদে দিতে এসেছি। আর এই শীতের সকালটা বুঝতে পারছো, মানে অনেকটা ঠান্ডাতে অনেকটা বাচ্চাদেরকে তুলে স্কুলে পাঠানোটা একটু চাপ হয়ে যায়, কিন্তু করার কিছু নেই। ওদের যেহেতু মর্নিং স্কুল, আমি জেনে শুনি মর্নিং স্কুলেই দিয়েছি, কারণ বাচ্চা মর্নিংয়ের দিকে অনেকটা গ্রীষ্মকালের দিকেও কিন্তু রোদটাও কম হবে, সেই জন্য মর্নিং স্কুলে দিয়েছি। মর্নিং স্কুল বলে একটু অসুবিধা হয়। তো এখন আবার যে মানে সোমবার থেকে আবার হয়ে যাবে 8টা থেকে, তবু এখন 8:30 আছে, অসুবিধা অতটাও হবে না, কিন্তু সোমবার থেকে একটু চাপ হবে। তো জোহানবাবু যেহেতু সকাল সকাল উঠে পড়ে, এক একদিন বাচ্চা তো একটু সমস্যা করে থাকে। আমি এখন চলে এলাম উনুন পাড়ে, আর উনুন পাড়ে কিন্তু আমি ছাইগুলো ভালো করে বাইর করে নেব। আর প্রচণ্ড ছাই উঠছে, কালকে কিন্তু উনুনে পানি দেওয়া থাকেনি, সেই জন্য প্রচণ্ড ছাই উঠছে দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু শবে বরাত আছে, তো শবে বরাতের অনেক কাজ, তাই আজকে রান্নাবান্নাটা কিন্তু সকাল সকাল করে নেব। আর ঘর দোরগুলো কিন্তু বেশ পরিপাটি করে গোছানো আছে, ওতে কিন্তু অসুবিধা নেই। আর সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি বাকি কাজগুলো করতে পারবো। এখন আমি উনুন পাড়টা ঝাঁটিয়ে দিয়েছি, এরপর আমি কিছু কাঠ নিয়ে এসেছি, আর এই কাঠগুলো দিয়ে কিন্তু একদিকের উনুনটা আমি ধরিয়ে নেব। এই কাঠগুলো কিন্তু আমাদের বাইরে একটা জায়গা আছে, আমাদের বাইরে যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে কিন্তু বেশ শুকনো কাঠগুলোকে রাখা থাকে। সেখান থেকে হয়তো আগের দিনে কিছু কাঠ নিয়ে এসে রাখা হয়, আবার না হলে যদি না থাকে তাহলে কিন্তু সেই বাগান বাড়ি থেকে যে নিয়ে আসলেই হয়। বাগান বাড়িতে কাঠগুলো কিন্তু আমাদের নিজেদেরকে করে রাখতে হয়, না হলে সব সময় মানে উনুন ধরানোর সময় পাওয়া যায় না। তাই এক সময় করে বেশ কিছু কাঠ একবারে জমা করে রেখে দেওয়া হয়। আর অনেক সময় কি হয়, গাছ ফাছ কাটা হলে সেখান থেকে বেশ কিছু কাঠ আমাদের কিনে নেওয়া হয়, সেখান থেকে আবার রান্না করার কাজে বেশ ভালো হয়। মানে কাঠের যে ডালপালাগুলো থাকে গাছের,
সেগুলো কিন্তু কম দামের মধ্যে বেশ ভালো বিক্রি করে দেয়। সেগুলোকে নিয়ে এসে ভালো করে কেটে পরিষ্কার করে আবার রোদে শুকিয়ে তবেই কিন্তু আমাদের এইগুলোকে রাখা থাকে। অনেকটা কষ্ট করতে হয়, কিন্তু তাতেও কিন্তু আমাদের যে প্রত্যেক দিনের যে একটা রান্না, তাতে যে আমাদের একটা গ্যাসে করলে যে খরচাটা, সেটা কিন্তু ভালোভাবে বেঁচে যায়। গরমকালে কিন্তু আমাদের রান্নাঘরে একটু সমস্যা হয়, মানে গরমকালে রান্নাঘরটায় আমাদের ভীষণ রোদ হয়ে যায়। আর চারিদিকে গাছপালা থাকলেও রান্নাঘরটা যেহেতু উঁচু, সেহেতু অত বড় গাছ কিন্তু পাশে নেই। আর পাশে যে গাছগুলো ছিল সেগুলো কাটা পড়ে যাবার পর এই রান্নাঘরটা বেশ কিন্তু গরম হয়। আর বেলা হয়ে গেলে কিন্তু রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়। একার সময় তো রান্না করতে করতে যে বাড়ির মধ্যে যে ফ্যানের তলায় বসে আসতে হয়, না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যায়, এত রোদ গরম হয়ে যায়। তো এদিকে আমি কিন্তু একদিকের উনুনটা ভালোভাবে ধরিয়ে এখানে আমি হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন এখানে চাল দেবার পালা। এখন আমি ভালো করে চালটা ধুয়ে নিয়েছে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে একটু বড় হাঁড়িতে ভাত বসিয়ে ফেলেছি, তো ভুল করে হয়ে গেছে। তবে একটা জিনিস কি যেন, আজকে সব থেকে ছোটো হাঁড়িতে রান্না করার কথা, সে তার জায়গায় আমি বড় হাঁড়ি করে ফেলেছি। আজকে আমাদের বাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ি মা দুজনে রোজা আছেন। যেহেতু সবে বরাতে রোজা রাখতে হয়, সেই জন্য রোজা রেখেছেন। আর আমি বুঝতে পারিনি, আমার মনে ছিল না, সেই জন্য আমি ভুল করে আমি বড় হাঁড়িতে রান্না করে ফেলেছি। তো আমাদের যেহেতু 2-3 বার রান্না হয়, সেহেতু আমাদের বড় হাঁড়িতে রান্না করার কোনো প্রয়োজন ছিল না। এখন আমি সবজি কাটতে কাটতে উঠে পড়েছিলাম একটু, কারণ সবজি কাটতে কাটতে এমন মনে পড়েছিল যে লাউটা আমাকে ধুয়ে তবে কাটতে হবে। তো এখানে আমি রান্না করছি, এখন সবজি কাটছি, যে ব্রোকলি আলু ভাজা হবে, লাউয়ের ভাজি হবে, আর আমাদের টমেটো আছে, চাষের টমেটো, সেটা কিন্তু পোড়া হবে, মানে টমেটো ভর্তা হবে। সেই জন্য এই রান্নাগুলোই হবে। প্রত্যেক দিন যে মাছ মাংস ডিম খেতে হবে তার কোনো মানেই নেই। মানে গরিবের অবস্থা, যেটা কি বলবো, দিন এনে দিন খাওয়া মানুষদের যেরকম এই অবস্থায় যে মাছ মাংস খাওয়াটা যে প্রত্যেক দিন খেতে হবে তা কিন্তু নয়। আমাদের কোনো রকমের দিন চললেই হলো, এই পরিস্থিতিতে কিন্তু আমরা রান্নাবান্না করে খাই। মানে আমি সুন্দর করে সব সবজিগুলো কেটে নেব। আর আমি এখানে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার সঙ্গে আমি আর কিছু যে হাঁড়িগুলো আছে তার পিছনে কিন্তু আমি ভালো করে প্রলেপ দিয়ে নেব। এখন আমি জোহানবাবুর জন্য একটু দুধ নিয়ে নিলাম, কারণ ও বিকালবেলা ঘুম থেকে উঠে একটু দুধ খায়, তাই আমি দুধ নিয়ে নিলাম। আর কিছু দুধ রইলো, কিছু লোক এখনও নিতে আসা হয়নি, কিছু লোকের, সেই দুধগুলো কিন্তু এসে কিন্তু তারা নিয়ে যাবে। আর আমাদের প্রেসার কুকারের এই ঢাকনাটা আগে থেকে ভালো করে না পানি দিয়ে রাখলে কিন্তু প্রেসার কুকারে সিটি উঠতে চায় না, তাই ভালো করে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি প্রেসার কুকারটায় প্রলেপ দিয়ে নেব। আর রান্না করা উঠোনের জন্য উনুনে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু প্রেসার কুকারে যদি প্রলেপ দেওয়া হয়, তাহলে প্রেসার কুকারের নিচেটা কিন্তু কালি হয় না। তোমরা তো দেখেছো আমাদের সব কিছুই কিন্তু প্রলেপ দিয়ে রান্না করি, না হলে কিন্তু কালি হয়ে যায়। তো এখন আমি লাউয়ের ভাজি দেবো বলে এখানে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ডালটা আমি 1 কাপ নিয়েছি, কারণ ছোট একটা লাউ ছিল, সেই জন্য আমি 1 কাপ ডাল নিচ্ছি। আমরা সবসময় কিন্তু ডাল এইভাবেই মেপে রান্না করি। যখন একটু বেশি রান্না করা হয় শুধু ডাল, তখন কিন্তু 2 কাপ নেওয়া হয়। এরকমভাবে মেপে আমরা রান্না করি সব সময়। তো আমি এখানে আলু আর ব্রোকলিটা ভালো করে ধুয়ে নেব। তো ব্রোকলিটা না একটু হলুদ মতো হয়ে গেছে, মানে ফ্রিজে ছিল আর টাটকা ছিল না, সেই জন্য একটু হলুদ মতো হয়ে গেছে। তো অসুবিধা নেই, ফ্রিজে ছিল। তো আমরা ওই ব্রোকলিটাকে কিন্তু আলু দিয়ে ভেজে রান্না করব এখন। তো এখানে আর একজন দুধ নিতে এসেছে, তো আমি এখন দুধটা এখানে মেপে দিচ্ছি। যেটুকু দুধ ছিল সেটুকু কিন্তু হয়ে যাবে, তো হয়তো একটু দুধ থাকবে। তো আজকে যেহেতু সবে বরাতের দিন, সেহেতু কিন্তু সকলেরই দুধ লাগে। তো দুধের জন্য কিন্তু আমাদের ঘরেতে অনেকেই এসেছিলো, কিন্তু কিছু করার নেই, আমাদের কিন্তু গরুর অতটা দুধ হয় না, নিজেদের বাড়িতে খাবার মতোই রাখতে পারা যাচ্ছে না। তো সেই জন্য বলা হলো আমাদের এখন দুধ দিতে পারবো না। এখন আমি 2 পাকাটা এখানে ধরিয়ে দেবো। আর যেহেতু আজকে রান্নাবান্না একটু কম আছে, তাই 2 পাকাটাই জানি না কতটা রান্না করতে পারবো, কারণ ওই তো শুধুমাত্র লাউ ভাজি আর ব্রোকলি ভাজাটা হবে, সেই জন্য রান্নাবান্নাটা অতটা বেশি নেই। তো এখন আমি লাউ ভাজিটাকে ভালো করে সেজে নেব। তো প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে নিলাম। এই ডালটা দিয়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে, কারণ লাউটা থেকে প্রচণ্ড পানি বেরোয়, তাই বেশি পানি দেব না। আর দিয়ে নিচ্ছি সামান্য হলুদ। আর এরপর আমি লাউটা ঢেলে কিন্তু চাপা দিয়ে নেব। এখন আমি 2-3টে সিটি হয়ে গেলে কিন্তু নামিয়ে দেব।
তো এখন আমার ওইদিকে একটু হাঁড়িতে একটু রান্না চলছে, তো ওটা ভালো করে হয়ে গেলে কিন্তু আমি ওখানেই প্রেসার কুকারটা বসিয়ে দেবো, কারণ প্রেসার কুকারে ভালোভাবে সিটি উঠতে হবে, সেই জন্য প্রেসার কুকারটা ওখানে বসিয়ে দেবো। আর আমি এখানে দেখতে পাচ্ছ বট পাতা দিয়ে রান্না করছি। বট পাতা হচ্ছে আমাদের বাগানের বট গাছের পাতা, তো সেই বট পাতাটা ভালো করে নিয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু বট পাতা রান্না করলে কিন্তু দারুণ কাঠের মতো রান্না হয়ে যায়। তো এখন আমি এখানে উনুনটা ধরিয়েছি, আর কতবার উঠা বসা করতে হচ্ছে আজকে, মানে কোমরের 12টা বেজে যাচ্ছে, কারণ ওঠা বসা করে রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না। তো আজকে সব কিছু একবারে নিয়ে বসতে পারিনি, আর তাড়াতাড়ি করছি যেহেতু জোহানবাবু স্কুল থেকে এসেই আমাকে খুঁজবে আর বলবে খেতে দিন, খেয়ে নিয়ে আমি খেলা করব। তাই আমি একটু সকাল সকাল রান্নাটা সেরে নেবার চেষ্টা করছি। কতটা তাড়াতাড়ি রান্না করতে পারবো জানি না। এখন আমি ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলে কিন্তু তবে আমি প্রেসার কুকারটা বসাতে পারবো। আর ভাত হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওই ভাতটা আমাদের ফুটে গেলে নামিয়ে দিলে ভাপেতেই অনেকটা হয়ে যায়, তারপরে কিন্তু আমি আবার বসিয়ে দিলে কিন্তু ভাত হয়ে যায়। তো এখন আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম করা হয়ে গেলে কিন্তু ওতে আমি কিছু পাউরুটি সেঁকে নেব, কারণ জোহানবাবুকে একটু পাউরুটি আর সন্দেশ খাওয়াবো। এদিকে কড়াইটা ভালো করে গরম হচ্ছিল না, তাই ওদিকটায় তুলে দিলাম। আর এদিকে কিন্তু আর একটা ছোট্ট কড়াই বসাবো, কারণ লাউ ভাজিটা ওখানে সিটি দিতে দিয়েছি। আর ওই লাউ ভাজিতে রসুন আর শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভাজিটা দেওয়া হবে। আর রসুনের সেন্টটা কিন্তু লাউ ভাজিতে দারুণ লাগে, সেই জন্য রসুন আর লঙ্কা আর তেল দিয়ে ভালো করে আমি লাউ ভাজির ফোড়নটা দিয়ে নেব। এখন আমি ভালো করে গরম করে নিচ্ছি কড়াইগুলো গরম হয়ে গেলে কিন্তু তারপর আমি তেল দিতে পারবো। আর ওই দিকের বড় কড়াইটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটু বেশ টাইম লাগে গরম হতে, তাই আমি ওটা একটু টাইম লাগার জন্য কিন্তু ওদিকে তুলে দিয়েছি। আর ওদিকে সিটিটা হয়ে যাচ্ছে, এক পাকাটাই ভালো করে জ্বলছে, কারণ এক পাকাটাই বেশ শুকনো কাঠগুলো ভালো পেয়ে গেছে, তাই এক পাকাটা ভালো করে ধরেছে বলে ওতে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু প্রেসার কুকারে সিটি উঠে গেছে দেখতে পাচ্ছ, আর প্রেসার কুকারে সিটি উঠে গেছে, ওটা কিন্তু আমি 2-3টে সিটি দিয়ে নেব, তাই আমি ওখানেই বসানো থাকবে। এখন আমি কিছু রসুন ছাড়িয়ে কিন্তু হামাল দিস্তি থেতো করে নিয়েছি, আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, যাতে কড়াইয়ে সর্ষের তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর আমি ওখানে কড়াইয়ে বেশ পাউরুটিগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু গমের যে আটার পাউরুটি, সেই পাউরুটিগুলোই জোহানবাবুর জন্য কিনি, কারণ গমের আটার পাউরুটি খাওয়াটা আমার মনে হয় পেটে অতটা সমস্যা হয় না, সেই জন্য গমের আটার পাউরুটিটাই কিনি। আর আমি এখানে তেলে দিয়ে দিয়েছি লঙ্কা ছিঁড়ে, আর রসুনটা যে হামাল দিস্তি থেকে ছিঁড়ে কিন্তু নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি তেলে। আর এটা কিন্তু লাল হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার সেঁকা হয়ে গেছে পাউরুটিগুলো, এক পিঠটা, আর এক পিঠটা কিন্তু সেঁকা হয়ে গেলে কিন্তু ওগুলোও তুলে নেব। বেশ গরম গরম হচ্ছে। এখন আমি এখানে রসুন আর লঙ্কার যে ফোড়নটা, এটা কিন্তু নামিয়ে দেব। আর ওখানে কিন্তু প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি, সিটি হয়ে গেছে। এদিকে কিন্তু আমার দুপাকাটা হয়ে গেছে, দুপাকার রান্নাগুলো হয়ে গেছে। আমি এখানে ব্রোকলি আলুটা ভাজছি, আর এই ব্রোকলি আলুটা ভাজছি যখন তেল দিয়ে শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে, তারপরে কিন্তু ব্রোকলি আলু দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়েছি। আর এখন আমি দিয়েছি সিদ্ধ হতে, ওটা সিদ্ধ হোক। আর আমি এদিকে কিন্তু ভালো করে আমি উনুনের জালটা ঠেলে নেব, আর যেগুলো দুপাকা রয়েছে সেগুলোকে এদিকে টান টেনে নিয়ে আমি দুপাকায় দিয়ে দেবো, কারণ দুপাকায় না দিলে ওগুলো কিন্তু আবার তুলতে হবে। আর কিন্তু বেশি কিছু নেই, তো সেই জন্য আমি ওগুলোকে দুপাকায় দিয়ে দেব। তো একবার করে নেড়ে নেব, আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তবে একটা জিনিস কি জানো তো, তেল দিয়ে ভালো করে ভাজার আগে একটু যদি পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি সবটাই হবে, সিদ্ধটাও হয়ে গেলে কিন্তু বেশি দেরি হবে না। তো আমি রান্নাবান্না সেরে নিয়ে এখন চলে এসেছি। দেখো বৌদি কিন্তু ঘর মুছতে এসে গেছে, বৌদি ঘর মুছে নিচ্ছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ কত লাল পাকা টমেটো, এগুলো কিন্তু মেপে রাখা হচ্ছে, কারণ এগুলো কালকে সব ভোরের দিকে যাবে, বিক্রি হবে, সেই জন্য এগুলো কিন্তু মেপে এখানে সুন্দর করে রাখা হচ্ছে। আর জানো তো, চাষির কিন্তু টমেটোর একদম দাম নেই, খুব কষ্ট হচ্ছে। আমি এখন গোসল করে চলে এসেছি ছাদে, তো জোহানবাবু এখানে খেলা করছে, আর আমি কিন্তু একটু রোদে বসে আছি। মানে যেহেতু রোদ আমার যাওয়া যাবে না, রোদ পোয়ানো যাবে না, তাও আমি কিন্তু হালকা রোদে একটু ছাওয়ায় বসে আছি। আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।